পাকা কাঁঠালের রস আমরা কতভাবেই না খেয়ে থাকি। কেউ কি পাকা কাঁঠালের রস দিয়ে এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখেছেন? খেয়ে না থাকলে চলুন আজকে আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কীভাবে মজাদার পিঠা বানিয়েছি। আমার প্রথমেই লাগবে কাঁঠালের রস। এজন্য আমি একটা চাকনিতে কিছু লেটকা কাঁঠাল ছিলে নিচ্ছি, ওটা থেকে রস বের করে নেব। আর লেটকা কাঁঠালের রস এইভাবে ছেঁকে বের করে খাওয়াই বেটার, কেননা খুশের মধ্যে এরকম আঁশ থাকে, এটা পেটের জন্য অনেক খারাপ। এবার বিচিগুলো আলাদা করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কত আবর্জনার আঁশ বের হয়েছে। এবার এগুলাকে আমি ফেলে দেব। এখানে আমি কিছুটা রস নিয়েছি, রসটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম যে কারণে ফুলে গিয়েছে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি শুকনো চালের গুঁড়ি। আপনারা চাইলে আটা বা ভিজা চালের গুঁড়ি দিয়েও করতে পারেন। এবার চালের গুঁড়িটাকে রসের সাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার হাতের সাহায্যে। কারো কাছে যদি মিষ্টি কম হয়ে থাকে তাহলে এক্ষেত্রে চিনি বা গুড় মিশিয়ে নিতে পারেন। আমি কাঁঠালের রসের যে মিষ্টি আছে সেই রস দিয়েই আমি তৈরি করে নিচ্ছি, অতিরিক্ত কোনো চিনি দিচ্ছি না, কারণ আমি একটু মিষ্টি কমই খাবো। এবার একটা চুলায় তাওয়া বসিয়ে তার মধ্যে কিছুটা ডো দিয়ে হাতের সাহায্যে ভাবে চিপটিয়ে চিপটিয়ে একটা বড় চাপটি বানিয়ে নিচ্ছি। হাতের সাহায্যে একটু আলতো আলতোভাবে এটাকে চেপে চেপে বড় করে দিচ্ছি। একটু পাতলা করে দিলে মুসমুসে হবে, দ্রুত হয়ে যাবে। একটা পাশ যখন হয়ে আসছে আমি হাতলের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটা পাশ কত সুন্দর হয়ে গেছে। এই ক্ষেত্রে চুলার আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে তাতিয়ে নিতে হবে। আর একটা পাশ যখন কিছুটা হয়ে আসছে আবার উল্টিয়ে দিচ্ছি। এভাবে কিছুক্ষণ পরপর উল্টিয়ে পাল্টিয়ে আমি মুসমুসে করে এটাকে বেজে নিচ্ছি। দুটা পাশকে আমি উল্টিয়ে পাল্টিয়ে বেজে নিব। হয়ে গেল আমার একটা পিঠা। আরও একটা তৈরি করার জন্য অবশিষ্ট ডোটাকে আমি তাওয়ার মধ্যে দিয়ে হবে হাতের সাহায্যে চিপটিয়ে চিপটিয়ে পাতলা করে বড় করে নিচ্ছি। আর এটাকে আমাদের এলাকায় চটা পিঠা বলে, কেউ বলে চাপটি। আর কাঁঠালের রস দিয়ে তৈরি করলে অনেকটাই মজাদার হয়ে থাকে। একটা পাশ হয়ে আসার পরে এটাকেও আমি উল্টিয়ে দিচ্ছি। আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই পিঠাটাকেও আমি দুপাশেই বেজে নিচ্ছি। আর এই পিঠাটা গরম গরম অত্যন্ত লোভনীয় মজাদার হয়ে থাকে। অবশ্যই গরম গরম ট্রাই করার চেষ্টা করবেন। হয়ে গেল আমার দুইটা পিঠাই। দেখতে পাচ্ছেন দেখতে যতটা লোভনীয় মনে হচ্ছে, খাইতেও মাশাআল্লাহ অনেকটা ভালো লাগার মতো। তো এবার আমি একটু খেয়ে নিব এখান থেকে ভেঙে। আর সইতে পারতেছি না না খেয়ে, আপনাদেরকে একটু শেয়ার করার জন্য ভিডিও বানাইতে চলে এলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে। আমি এটাকে এবার কেটে একটু পরিবেশন করে নিলাম। আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বাসায় অবশ্যই ট্রাই করতে ভুলবেন না। নতুন ভিউয়ার্স যারা আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেজটাকে ফলো দিয়ে আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।